আজকে আমরা এমন একটা গল্পের ভেতর দিয়ে হাঁটব যে গল্পটা আসলে ভালোবাসা, স্মৃতি আর এমন কিছু প্রতিশ্রুতির কথা বলে যা হয়তো কখনো রাখাই হয়নি। মানে জীবনের এমন কিছু মুহূর্ত থাকে না যা হারিয়ে যায়, কিন্তু তার রেশটা, তার প্রতিধ্বনিটা মনের ভেতরেই থেকেই যায়। ঠিক সেরকমই একটা গল্প। তো গল্পটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, কিছু ভালোবাসা কি শুধুই মনে রাখার জন্যে আসে? মানে এমন কোনো ভালোবাসা কি হয় যার হয়তো কোনো শেষ নেই, কোনো পরিণতি নেই, কিন্তু স্মৃতিতে সেটা চিরকাল থেকে যায়? চলুন তো এই অনুভূতিটারই খোঁজ করা যাক। গল্পের শুরুটা হয় ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, বৃষ্টি ভেজা একটা বিকেলে। আর এখানেই দেখা হয় আমাদের গল্পের দুই মূল চরিত্র, অর্ণব আর মেঘলার। ওদের সম্পর্কের সেই শুরুটা ছিল কৃষ্ণচূড়া ফুলের মতোই, একদম রঙিন আর জীবন্ত। অর্ণব, সে ছিল একদম স্বপ্নবাজ একজন মানুষ। চোখে তার ভবিষ্যতের কত শত নকশা। আর অন্যদিকে মেঘলা, সে ছিল ঠিক একটা শান্ত নদীর মতো, বর্তমানকে নিয়ে থাকতেই ভালোবাসত। দুটো একদম আলাদা সত্তা, তাই না? কিন্তু কি অদ্ভুতভাবে তারা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছিল, ঠিক যেমন দিন আর রাত। অর্ণবের এই কথাগুলো শুনলেই বোঝা যায় ও কতটা উচ্চাকাঙ্ক্ষী ছিল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে সে শুধু মেঘলাকে ভালোবাসার কথাই বলতো না, বরং দুজনকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্নও দেখাত। আর অর্ণবের এই বিশাল সব স্বপ্নের পাশে মেঘলার চাওয়াটা দেখুন, কত সহজ, কত সুন্দর। তার সুখের জন্য কোনো বিশাল আয়োজনের দরকার ছিল না, শুধু অর্ণবের পাশে থাকাটাই ছিল তার কাছে সব। এখানেই তো বোঝা যায় তাদের ভালোবাসাটা কতটা গভীর ছিল। কিন্তু জীবন তো আর সবসময় স্বপ্নের মতো সুন্দর হয় না, তাই না? খুব তাড়াতাড়ি ওদের সেই রঙিন পৃথিবীতে বাস্তবতার একটা কঠিন ধাক্কা এসে লাগে। আর সেই ধাক্কাটা ওদের গল্পটাকে পুরোপুরি অন্য একটা দিকে ঘুরিয়ে দেয়। হঠাৎ করেই তাদের জীবনে একটা ঝড় আসে। পরিবারের ব্যবসায় বিরাট একটা ক্ষতি হয়, আর তার সব দায়িত্ব এসে পড়ে অর্ণবের কাঁধে। ভাবা যায়, পড়াশোনা শেষ না করেই ওকে চলে যেতে হয় বিদেশ, পরিবারের হাল ধরতে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল পরীক্ষাটা, দূরত্বের পরীক্ষা, অপেক্ষার পরীক্ষা। এয়ারপোর্টে বিদায়বেলার ওই মুহূর্তটা একবার ভাবুন তো। অর্ণব হয়তো জানতে চেয়েছিল মেঘলা কতদিন অপেক্ষা করবে, আর মেঘলার উত্তর ছিল শুধু দুটো শব্দ, যতদিন লাগে। এই দুটো শব্দের মধ্যে যে কি পরিমাণ বিশ্বাস, কি গভীর ভালোবাসা লুকিয়েছিল, তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু দেখুন, বাস্তবতা প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি কঠিন। নতুন দেশ, কাজের চাপ, সময়ের বিশাল পার্থক্য, এই সবকিছু মিলে ওদের মধ্যে যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে দিল। যে ফোনালাপটা ওদের সম্পর্কের একমাত্র সেতু ছিল, সেই সেতুটাই একদিন ভেঙে গেল, যোগাযোগটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এরপর গল্পে একটা বড় লাফ। অর্ণব দেশে ফিরে আসে। ওর মনে তখন অনেক আশা। হয়তো যা কিছু হারিয়ে গেছে, যা কিছু ভেঙে গেছে, তা আবার নতুন করে শুরু করা যাবে, এই বিশ্বাস নিয়েই সে ফেরে। মাত্র 2 বছর, সংখ্যা হিসেবে শুনতে খুব বেশি মনে হয় না, তাই না? কিন্তু এই 2 বছরে ওদের দুজনের জীবনে যে কি বিশাল এক দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, অভিজ্ঞতার যে কি বিশাল ফারাক, সেটা অর্ণব দেশে ফিরেও বুঝতে পারেনি। তার পৃথিবীটা যে কতটা বদলে গেছে, সেটার কোনো ধারণাই তার ছিল না। আর এটাই ছিল গল্পের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন সত্যটা। অর্ণব ফিরে এসে জানতে পারে মেঘলা আর তার অপেক্ষায় নেই। পরিবারের চাপে ওর বিয়ে হয়ে গেছে। জীবন নিজের গতিতে এগিয়ে গেছে, অর্ণবকে অনেক পেছনে ফেলে। অর্ণব শেষবারের মতো মেঘলাকে দেখে, তবে অনেক দূর থেকে। শাড়ি পরা মেঘলার মুখে একটা শান্ত হাসি, কিন্তু ওই হাসিটা কি সত্যি ছিল, নাকি বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার একটা নীরব চেষ্টা? এই প্রশ্নের উত্তরটা আর কখনো পাওয়া যাবে না। গল্পের একেবারে শেষে এসে অর্ণব আবার সেই কৃষ্ণচূড়া গাছটার নিচেই ফিরে যায়, আর সেখানেই সে একটা গভীর সত্য উপলব্ধি করে। এখান থেকেই আমরা গল্পের আসল বার্তাটা খুঁজে পাই। এই একটা লাইনই যেন পুরো গল্পের সারমর্ম। অর্ণব বুঝতে পারে ওদের ভালোবাসাটা আসলে ব্যর্থ হয়ে যায়নি, শুধু এর পরিণতিটা অন্যরকম। সব প্রেমের গল্প তো আর মিলন দিয়ে শেষ হয় না। ওদের ভালোবাসাটা এখন আর একসাথে পথ চলার গল্প নয়, এটা এখন একটা সুন্দর স্মৃতি, যা নীরবে মনের গভীরে বয়ে বেড়াতে হবে। আর এই নীরব স্মৃতিটাই হয়তো অর্ণবের বাকি জীবনের একমাত্র সঙ্গী হয়ে থাকবে। আর গল্পের একেবারে শেষ লাইনটা, তার চোখেও তখন বৃষ্টি। কি অসাধারণ, তাই না? বাইরের বৃষ্টি আর অর্ণবের ভেতরে যে কান্না, দুটো যেন একদম মিলেমিশে এক হয়ে যায়। এই একটা লাইনই যেন সব না বলা কষ্ট, সব না পাওয়া ভালোবাসার একটা নীরব সাক্ষী হয়ে থেকে যায়। গল্পটা শেষ হয়েও কেমন যেন একটা বিষণ্ণতার রেশ ভেতরে রেখে যায়।